আল্লাহর পাইগম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত বিয়ে শাদী করেননি। তিনি ছিলেন অনেক ছোট্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক ইহুদি মেয়ের বন্ধুত্ব হয়ে যায়। ইহুদির মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রতিদিন আসতো এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি বসে গল্প করত। প্রতিদিন আসা যাওয়া করতে করতে ফাতেমার সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। ইহুদির মেয়েটি কোনো সমস্যায় পড়লে ছুটে ফাতেমার কাছে চলে আসতো, সমস্যার সমাধান নিয়ে আবার ফিরে যেত। দেখতে দেখতে তাদের বন্ধুত্ব অনেক বছর কেটে যায়, প্রায় 12 বছরেরও বেশি। আস্তে আস্তে বড় হতে লাগলো দুজনে। একদিন ইহুদি মেয়েটি ফাতেমার সঙ্গে গল্প করে বাড়িতে যাবার পর ইহুদি লোকটি তার একমাত্র সুন্দরী কন্যাকে ডেকে বলল, হে আমার সুন্দরী কন্যা, আমি তোমার জন্য একটি সুন্দর ছেলে দেখেছি। ছেলেটির অনেক ব্যবসা রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে। আমার মনে হয় তার সঙ্গে তোমার বিবাহ দিলে তুমি অনেক সুখী হবে। হে আমার কন্যা, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ইহুদি মেয়েটি বলল, হে আমার পিতা, এটা আমার জীবনের খুব বড় একটি সিদ্ধান্ত, তাই আমি আজকের দিনটা আপনার কাছে সময় চাই, আগামীকাল আপনাকে উত্তর দেব। এই বলে মেয়েটি ঘরের ভিতরে গিয়ে চিন্তা করলো, আমার বাবা আমার জীবনসঙ্গী হিসেবে যে ছেলেকে পছন্দ করেছে তাকে আমি চিনি না, অতএব সে কেমন ছেলে আমি জানি না। মেয়েটি ঘর থেকে বার হয়ে সোজা ফাতেমার বাড়িতে চলে যায়। ফাতেমার বাড়িতে গিয়ে বলে, হে ফাতেমা, তোমার কাছ থেকে আমি একটা পরামর্শ নিতে চাই। সেই ছোট্টবেলা থেকে তোমার সঙ্গে সম্পর্ক করে এসেছি, কিন্তু আজ পর্যন্ত তোমার মতো মেয়ে আমার চোখে পড়েনি। আমি জীবনে যতবার কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি ততবার তুমি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছো। অতএব আজকের এই কঠিন সমস্যার সমাধান আমার মনে হয় তুমি দিতে পারবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বান্ধবী, বলো তোমার কি সমস্যা, আমি অবশ্যই তোমার সঠিক সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। ইহুদির মেয়েটি বলল, আমার বাবা আমার জন্য একটি পাত্র নির্ধারণ করেছে, আমি কি করব ভাবতে পারছি না, তাই আমি জানতে চাই আমি এই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তোমার জীবনের প্রশ্ন, তাই সিদ্ধান্ত তোমার নিজের নেওয়া উচিত। ইহুদি মেয়েটি বলল, হে ফাতেমা, সেই ছোট্ট থেকে তোমার সঙ্গে ওঠা বসা করছি, আমার জীবনে যত সমস্যা এসেছে সকল সমস্যার সমাধান তুমি দিয়েছ, তাই আজকের এই কঠিন সমস্যার সমাধান তুমি দিতে পারবে। তুমি যদি না বলো তাহলে আমি আমার জীবন দিয়ে দেবো, তবুও আমি কোনো ছেলেকে বিয়ে করব না। ফাতেমা বলল, হে আমার বোন, কোনো পিতা তার মেয়ের জন্য খারাপ কিছু চাইবে না। তোমার পিতা তোমার জন্য যে পাত্র দেখেছে অবশ্যই ভালো পাত্র, তাই আমার মনে হয় এই বিয়েতে তোমাকে রাজি হয়ে যাওয়া উচিত। মেয়েটি ডেকে বলল, হে ফাতেমা, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। তুমি যদি আমার বিয়েতে আসো তাহলে আমি এই বিয়েতে রাজি হব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বোন, তোমার বাবা হলো ইহুদি, তোমার বাবা আমার বাবার শত্রু, আর তোমার ওই বিয়ের অনুষ্ঠানে তোমার অনেক আত্মীয় স্বজন আসবে, সেখানে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা তোমার বিয়েতে যাই, এটা তোমার বাবা চাইবে না। ইহুদির মেয়েটা ফাতেমাকে ডেকে বলল, হে আমার বোন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে আমার বিয়েতে আসতেই হবে, না হলে আমি বিয়ে করব না। অনেক অনুরোধ করাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ইহুদির মেয়েটি বাড়িতে চলে গিয়ে তার বাবাকে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। মেয়েটির বাবা বলল, মা, তোমার কি শর্ত রয়েছে? আমি তোমার সব শর্ত পূরণ করে দেব। মেয়েটি বলল, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু বিশ্বনবীর মেয়ে ফাতেমা আমার বিয়েতে আসবে। এই কথা শুনে ইহুদি লোকটি প্রচণ্ড রেগে গিয়ে বলল, হে আমার কন্যা, তুমি কান খুলে শুনে রাখো, দরকার পড়লেও আমি তোমাকে সারা জীবনের জন্য অবিবাহিত রাখব, তবুও আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে এই বিয়েতে আসতে দেব না। এই কথা শুনে ইহুদি মেয়েটি বলল, হে আমার পিতা, তুমিও কান খুলে শুনে রাখো, যদি ফাতেমা আমার বিয়েতে না আসে তাহলে আমি এই বিয়ে করব না, দরকার হলে সারা জীবনের জন্য কুমারী থাকব, কিন্তু এই বিয়ে আমি কোনোদিনও করব না। মেয়ের মুখে এই কথা শুনে ইহুদি লোকটি তার মেয়েকে বলল, আমি তোমার কথায় রাজি হতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তারা অনেক ধনী লোক, তোমার বিয়েতে যে সমস্ত লোকেরা দাওয়াত খেতে আসবে তারা অনেক ধনী লোক, তাই তারা যেমন দামি পোশাক পরে আসবে তেমনি মুহাম্মাদের মেয়ে ফাতেমাকেও তাদের মতো নতুন পোশাক পরে আসতে হবে। যদি তুমি আমার এই শর্তে রাজি হতে পারো
তাহলে মুহাম্মাদের মেয়ে ফাতেমা তোমার বিয়েতে আসতে পারবে। ইহুদি লোকটা চিন্তা করলো যে মুহাম্মাদের ঘরে একবেলা খাওয়ার মতো কিছু থাকে না, 2-3 দিন হয়ে যায় চুলায় আগুন জ্বলে না, সেই মুহাম্মাদের মেয়ে ফাতেমা কেমন ভাবে নতুন জামা পরে আসবে? সে নতুন জামা কিনতে পারবে না আর বিয়েতে আসতেও পারবে না। ইহুদি মেয়েটি তার বাবার মুখে এই কথা শুনে ছুটতে ছুটতে ফাতেমার কাছে চলে আসে। ফাতেমাকে ডেকে বলে, হে আমার বোন, আমার বাবা চায় না যে তুমি আমার বিয়েতে আসো, তাই আমার বাবা একটি কঠিন শর্ত দিয়েছে। আমার বিয়েতে আসতে গেলে তোমাকে নতুন জামা পরে আসতে হবে। ফাতেমা চোখের পানি ঝরিয়ে ফেলে বলল, হে আমার বোন, আমি ঠিক মতো একবেলা খেতে পাই না, আমার পরনে আজ পর্যন্ত কোনো নতুন কাপড় ওঠেনি, নতুন কাপড় কেনার মতো আমার সামর্থ্য নেই, আর আমার আব্বাজানের এত টাকা নেই যে আমাকে নতুন জামা কিনে দেবে। ইহুদি মেয়েটি ফাতেমাকে ডেকে বলল, হে ফাতেমা, আমি ছোট থেকে তোমাকে দেখে আসছি তুমি একজনকে অনেক ভালোবাসো, সেটা হলো তোমার রব আল্লাহ তাআলা। তুমি তো আমাকে বলেছ যে তুমি দিনের বেলা সারাক্ষণ ভাবতে থাকো কখন রাত্রি হবে আর তুমি তোমার রবের সঙ্গে ভালোবাসার প্রেম বিনিময় করবে। হে ফাতেমা, তুমি তো বলেছ আমার বাবা যদি চাইতো তাহলে উহুদ পাহাড়টাও আমার বাবার জন্য সোনার হয়ে যেত। যে আল্লাহ তোমার বাবাকে এত ভালোবাসে, যে আল্লাহকে তুমি এত ভালোবাসো, আমার বিশ্বাস সেই আল্লাহর কাছে তুমি যদি একটা কাপড়ের আবদার করো তাহলে আমার মন বলছে তোমার আল্লাহ তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। ফাতেমা আবেগী হয়ে বলে ফেলল, ইনশাআল্লাহ তোমার বিয়েতে আমি যাব এবং তোমার বিয়েতে সবার থেকে দামি পোশাক আমি পরে যাব। এরপর ইহুদি মেয়েটি বাড়িতে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যায়। ফাতেমা ভুলে গেল তার বান্ধবীর বিয়ে আস্তে আস্তে কাছে চলে আসছে। হঠাৎ বিয়ের আগের দিন ফাতেমার মনে পড়ে গেল বিয়ের কথা। কালকের তার বান্ধবীর বিয়ে, কিন্তু তার কাছে এখনো পর্যন্ত কোনো নতুন কাপড় নেই। এদিকে তার বান্ধবীকে কথা দিয়েছে যে সে যাবে অথচ সবার থেকে দামি কাপড় পরে যাবে। ফাতেমা ঘরের মধ্যে বসে অনেক চিন্তা করতে লাগলো। এরপর গভীর রাত্রে জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, হে আমার রব, আমি ছোট্টবেলা থেকে তোমার কদমে সিজদা করে আসছি। তোমার সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘকাল, কিন্তু আজ পর্যন্ত তোমার কাছে আমি কোনোদিনও কোনো আবদার করিনি। হে আমার রব, তুমি তো বলেছ তোমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে উহুদ পাহাড়টাও স্বর্ণ হয়ে যেত। আমি তোমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহর মেয়ে ফাতেমা, তোমাকে এত ভালোবাসি। তোমার সঙ্গে কথা বলার জন্য আমি সারা দিন অপেক্ষা করে থাকি কখন রাত্রি হবে আমি তোমার কদমে সিজদা দেব, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও কিছু চাইলাম না। আমার ঘরে ঠিকমতো খাবার থাকে না। হে আল্লাহ, তোমার বন্ধু যদি বলতো তাহলে জান্নাত থেকে খাবার নিয়ে জিব্রাইলকে দিয়ে তুমি পাঠিয়ে দিতে, কিন্তু এই দুনিয়াতে আমরা আনন্দ করতে আসিনি। হে আমার রব, আজকের আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করব। এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য নয়, আমি এই কাপড়টা নিয়ে তোমার কালেমার দাওয়াত দিতে চাই। হায় আল্লাহ, তুমি আমার এই আবদারটা পূরণ করো। এই বলে ফাতেমা চোখের পানি ঝরিয়ে কান্না করতে লাগলো। দোয়া শেষ করে পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পায় ঘরের কোনায় 2টি প্যাকেট রাখা রয়েছে। ফাতেমা প্যাকেট দুটি হাতে নিয়ে দেখলো প্যাকেট দুটি আলোতে ঝিকমিক করছে। সকালবেলা ফাতেমা প্যাকেট দুটি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বিশ্বনবীর হাতে দিয়ে বললেন, হে আমার আব্বাজান, কালকে রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটি কাপড়ের আবদার করেছিলাম। নামাজ শেষ করে দেখি ঘরের কোণে 2টি প্যাকেট রাখা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যাকেট দুটি খুলে দেখতে পেলেন একটিতে রয়েছে সালোয়ার কামিজ, আরেকটিতে রয়েছে ওড়না। ওই কাপড়ে যে পাথরগুলি বসানো ছিল সেগুলো ছিল হীরের। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন জান্নাতি মহিলাদের কাপড়ের হীরা ও মুক্তা দিয়ে কাজ করা থাকবে। জান্নাতি কাপড়ে যে পাথর বসানো থাকবে এই পৃথিবীকে 10 বার বিক্রি করলেও তার এক একটি পাথরের দাম হবে না। ফাতেমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার আব্বাজান, আমি কাপড়ের আবদার করেছি আমার সৌন্দর্য বাড়াবার জন্য নয়, আমার চাহিদা মেটানোর জন্য নয়। তুমি দিনে রাতে কত জায়গায় গিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে থাকো, কিন্তু আমি মেয়ে হওয়ার কারণে আমি কোথাও যেতে পারি না। আমার এক ইহুদি বান্ধবীর বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে, আমি সেখানে গিয়ে আল্লাহর কালেমার দাওয়াত দিতে চাই।
মোহাম্মদ সাল্লুল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি বিয়েতে যাও, আমি না বলবো না, কিন্তু যাওয়ার সময় অবশ্যই ইখলাসের সঙ্গে যেও। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় পরিধান করে বিয়ে বাড়িতে চলে গেলেন। ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে যেন ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সকল মেয়েরা ফাতেমার দিকে এক পানে তাকিয়ে রইল। এত সুন্দর কাপড় এর আগে কোনোদিনও চোখে দেখেনি। তারা কনেকে বাদ দিয়ে সবাই ফাতেমার দিকে তাকিয়ে রইল। তারা সবাই ফাতেমার কাছে গিয়ে বলল, হে ফাতেমা, তুমি এই জামা কোথায় পেয়েছো? তোমার ঘরে 3 বেলার 1 বেলা খাবার জোটে না, তুমি এই কাপড় কোথায় পেলে? ফাতেমা বলল, আমি কিনে এনেছি। মহিলারা ডাক দিয়ে বলল, হে ফাতেমা, কোন দোকান থেকে কিনে এনেছো আমাদেরকে বলো, সেই দোকান থেকে তোমার মতো জামা কিনতে চাই, দয়া করে আমাদেরকে সেই ঠিকানা দাও। ফাতেমা বলল, হে আমার বোনেরা, তোমরা সেই রাস্তা চেনো না, আমি যেখান থেকে কিনেছি তোমরা সেই জায়গাও চেনো না। মেয়েগুলো ফাতেমাকে অনেক অনুরোধ করলো, তুমি যেখান থেকে এই কাপড় কিনেছো আমাদেরকে বলো, যত টাকা লাগুক, যত দূরে যেতে হোক আমরা যাব, কিন্তু আমাদের এই কাপড় চাই। দরকার হলে এই বিয়েতে আমরা থাকবো না, যতক্ষণ না তোমার মতো কাপড় আমরা কিনতে পারবো ততক্ষণ না পর্যন্ত এই বিয়েতে আমরা আসবো না। ফাতেমা মেয়েগুলোকে ডেকে বলল, হে আমার বোনেরা, তোমরা সেই ঠিকানা জানতে চাও? তাহলে শোনো, আমি যেই জায়গা থেকে কাপড় কিনেছি সেই জায়গার নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কিনেছি সেই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা বলল, এমন জায়গার নাম আমরা কখনো শুনিনি, এমন দোকানের নামও আমরা কখনো শুনিনি। হে ফাতেমা, তুমি আমাদেরকে বলো কোন রাস্তা দিয়ে গেলে এই মার্কেট পাবো। ফাতেমা বলে, এই জায়গায় যেতে গেলে সিরাতাল মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হাঁটতে হবে। মহিলারা বলল, এমন রাস্তার নাম আমরা কখনো শুনিনি। হে ফাতেমা, তুমি আমাদেরকে বলো কি করলে এই জায়গা চিনতে পারবো। ফাতেমা বলল, এই জায়গায় যেতে গেলে একটি পিনকোড লাগবে, আর এই পিনকোডটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পিনকোডটি নিয়ে সিরাতাল মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হেঁটে গেলে জান্নাত নামক একটি জায়গা পাবে, আর সেখানে গেলেই জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাবে। ফাতেমার মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে সকল মহিলারা ফাতেমার হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরাও যদি জান্নাতুল ফিরদাউস থেকে জামা ক্রয় করতে চাই তাহলে আমাদেরকেও সিরাতাল মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হাঁটতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম নামক রাস্তায় হাঁটার তৌফিক দান করেন। ফাতেমার এই রবের প্রতি ভালোবাসা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।